তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো 2026 সালে তোমরা জেক্সপো এবং ভোকলেটের থ্রুতে কিভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নেবে, তো সেটা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন ছিল। তো দেখো, আমি সেই রিলেটেড অনেকগুলো ভিডিও তোমাদের বানিয়ে দিয়েছি। তবে তোমাদের এটা একটা আমি একদম সিরিজ চালু করছি, যেখানে আমি জেক্সপো ভোকলেট অ্যাডমিশান 2026 নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো সবার প্রথমে সব থেকে বড় যে পয়েন্টটা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। সব থেকে বড় যে পয়েন্টটা সেটা হচ্ছে যে 2026 সালে এখনও পর্যন্ত যা নোটিফিকেশান রয়েছে, তো সেই হিসেবে 2026 সালে তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেট যে এক্সামিনেশান সেটা কিন্তু না হওয়ার সম্ভাবনাই চূড়ান্ত। মানে এক কথায় তুমি ধরে নিতে পারো যে তোমাদের কিন্তু আর জেক্সপো ভোকলেট এক্সামিনেশান এবছর হবে না। আইটিআই স্টুডেন্টদেরও কিন্তু বহুদিন আগে থেকে এক্সামিনেশান প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, এবং তাদেরও যেমন মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করে তাদের অ্যাডমিশান নেওয়া হয়, একইভাবে কিন্তু 2024-25 পরপর 2 বছর এবং এবছরও মনে করা হচ্ছে যে তোমাদের মাধ্যমিকে প্রাপ্ত মার্কসের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এবছরও ভর্তি প্রক্রিয়া চলবে। তো দেখো, প্রত্যেক বছর বর্তমানে কিন্তু তোমরা জানো যে সেন্ট্রালাইজ কাউন্সিলিং প্রক্রিয়ার মাধ্যমে তোমার টেকনিক্যাল এডুকেশান কিন্তু হচ্ছে, টেকনিক্যালে অ্যাডমিশান হচ্ছে। মূলত আইটিআই এর জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং এবং ডিপ্লোমার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট মিলিতভাবে কিন্তু একটা কমন অ্যাডমিশান পোর্টাল লঞ্চ করে। 2026-এর জন্য এখনও পর্যন্ত কোনো কমন অ্যাডমিশান পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়নি। 2025-এর কমন অ্যাডমিশান পোর্টালটাই এখনও পর্যন্ত রয়েছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো চলো সেখান থেকে দেখে নিই তোমাদের সেখানে কি কি প্রসেস থাকে। তো দেখো, কাউন্সিলের দেখো এটা অফিসিয়াল ওয়েবসাইট scvtwb.in। তো এটা হচ্ছে দেখো কমন অ্যাডমিশান 2025, এরকম কিন্তু তোমাদেরও থাকবে, তবে 2026 এখানে লেখা থাকবে কমন অ্যাডমিশান 2026। আমি যেমন তোমাদেরকে বললাম, দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তারা মিলিতভাবে কিন্তু এই কমন অ্যাডমিশান পোর্টালটা তৈরি করে। তো প্রত্যেক বছর তোমাদিকে সবার প্রথমে এই পোর্টালে আসতে হয়, 2026-এরও আসবে। তো এখানে আসার পর তোমাদের এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন 2026-এর যখন তোমাদের এই পোর্টাল লঞ্চ হবে, তখন সেই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, এবং পরবর্তী যে পেজ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের পেজ সেখানে তোমরা চলে যাবে। যেহেতু এটা আগের বছরের, তাই কিন্তু এটা আর ওপেন হচ্ছে না, ঠিক আছে, এটা কিন্তু ওপেন হচ্ছে না। যাই হোক, তো যদি তোমরা একটু নিচের দিকে আসো তাহলে দেখতে পাচ্ছ এই কমন অ্যাডমিশান পোর্টাল থেকে পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, শর্ট টার্ম কোর্স সমস্ত কিন্তু এখান থেকেই তোমাদের নির্ধারিত হয়। তো দেখো কি কি প্রসেস থাকে। দেখো, পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে সবার প্রথমে তোমাদের অ্যাডমিশান শিডিউল কিন্তু একটা আসে, এটা যদিও আইটিআইয়ের ক্ষেত্রে, হ্যাঁ আমরা পলিটেকনিকের ক্ষেত্রে দেখব। দেখো, সবার প্রথমে আসে নোটিফিকেশান, যেটা আমি তোমাদেরকে জানিয়েওছি। সবার প্রথমে আসে নোটিফিকেশান, এরকম তোমাদের একটা নোটিফিকেশান আসবে যে নোটিফিকেশান ফর অনলাইন কমন অ্যাডমিশান টু আইটিআই অ্যান্ড পলিটেকনিক, সেটা অ্যাকাডেমিক সেশন 2026-27 কিন্তু তোমাদের এটা থাকবে। এটা যেমন 2025-26 আছে, 26-27 থাকবে। তারপরে তোমাদের ইনফরমেশান ব্রাউচার পাবলিশ হবে। দেখতেই পাচ্ছ আমি একদম 2025-এর তোমাদের অফিসিয়াল যে প্রসেসগুলো হয়েছিল সেটা নিয়ে আলোচনা হবে। সবার প্রথমে দেখিয়ে দিলাম যে কমন অ্যাডমিশান পোর্টালে তোমাকে নিউ ক্যান্ডিডেট হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের আসবে নোটিফিকেশান ফর
ফর অনলাইন কমন অ্যাডমিশন টু আইটিআই অ্যান্ড পলিটেকনিক অ্যাকাডেমিক সেশন 2025-26। এরপর তোমাদের কিন্তু ইনফরমেশান ব্রাউচার আসবে, তোমাদের ইনফরমেশান ব্রাউচার ডাউনলোড করতে হবে। ইনফরমেশান ব্রাউচার ফর ফার্স্ট ইয়ারের জন্যও আসবে, অর্থাৎ জেক্সপো ক্যান্ডিডেটদের জন্য। একইভাবে ইনফরমেশান ব্রাউচার সেকেন্ড ইয়ারদের জন্যও আসবে বুকলেটের জন্য, ঠিক আছে। তারপরে তোমাকে কিন্তু এখানে তোমাদের কি বললাম, অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হবে। ইনফরমেশান ব্রাউচারেই তোমরা দেখতে পারবে এবং কমন অ্যাডমিশান পোর্টালের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। দেখো আইটিআই বা পলিটেকনিক এই কোর্সগুলো মাধ্যমিকের উপর অনেকাংশে নির্ভরশীল। তাই যেহেতু তোমাদের 2 তারিখ থেকে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, আশা করছি তারপরেই কিন্তু তোমাদের কমন অ্যাডমিশান পোর্টাল চালু হবে এবং তোমাদের কিন্তু নোটিফিকেশান আসবে। তাই এবছর নোটিফিকেশান আসতে কিন্তু ডিলে হচ্ছে। যতদূর মনে হচ্ছে যে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ সেটা মার্চ মাসের ফার্স্ট উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ শুরু হওয়ার পর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ বেশ কয়েক মাস কিন্তু দীর্ঘস্থায়ী হবে, এবং তার মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হওয়ার পর তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার সাথে সাথেই তোমাদের কিছুদিনের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। জেক্সপো এবং ভোকলেটের কাউন্সিলিং একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এতে কিন্তু বিভিন্ন বিষয় ইনভলভ থাকে, সেটা চয়েস ফিলিং হোক, অ্যাডমিশন হোক, সমস্ত কিছু। তো এই জিনিসগুলো শুধুমাত্র তোমরা আমার এই চ্যানেল থেকে একদম 100% ফ্রি অফ কস্টে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ কাউন্সিলিং কিভাবে করবে জেক্সপো ভোকলেটে সেটা জানতে হলে একমাত্র এই চ্যানেলই তোমার সহায়তা করবে, ঠিক আছে। তারপরে অ্যাডমিশন শিডিউল আসবে এবং তোমাদেরকে নিজেদের তোমরা ফেজ কাউন্সিলিংয়ে যেভাবে কলেজ পাবে তার উপর নির্ভর করে কিন্তু তোমাদেরকে নিজেদের যে কলেজে সেই কলেজে অ্যাডমিশন নিতে হবে। সেখানে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান প্রোগ্রাম হবে, ঠিক আছে। তো একটা বিরাট বড় প্রক্রিয়া। যদি বলো যে অ্যাডমিশন নেওয়া, সেটা কিন্তু একটা বহুত বড় প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়াটা দেখো আমরা যখন কলেজে জয়েন করেছিলাম তখন কিন্তু জানতাম না, বাট যেহেতু তোমাদের এখন সুযোগ রয়েছে, আমরা তোমাদের সাথে রয়েছি, তো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না। আমি বলবো তোমরা যারা যারা 2026-27 ভাবছো যে পলিটেকনিক অ্যাডমিশান নেবে তারা প্রত্যেকে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবে, যেগুলো অন্য কোথাও কিন্তু তোমরা পাবে না। তো যাই হোক, তোমাদের জানালাম যে কমন অ্যাডমিশান পোর্টাল তোমাদের লঞ্চ হোক। কমন অ্যাডমিশান পোর্টাল 2026 লঞ্চ হবে যতদূর মনে হচ্ছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর, ঠিক আছে। মাধ্যমিক পরীক্ষা 2 তারিখ থেকে শুরু হচ্ছে, তো ধরো মোটামুটি 12-13 তারিখ মধ্যে তোমাদের কিন্তু, বা 15 তারিখই ধরছি, তোমাদের এক্সামিনেশান পুরো কমপ্লিট হয়ে যাবে। এক্সট্রা পেপার যাদের রয়েছে, অ্যাডিশনাল পেপার, তাদের ক্ষেত্রেও তো 15 তারিখের মধ্যে যদি কমপ্লিট হয়ে যায়, মোটামুটি ওই 22-23 তারিখ করে কিন্তু তোমাদের নোটিফিকেশান আসবে 2026-27 শিক্ষাবর্ষে ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে, এবং সেই নোটিফিকেশান আসার পরপরেই কিন্তু বাকি প্রক্রিয়াগুলো সংগঠিত হবে। কমন অ্যাডমিশন পোর্টালে রেজিস্ট্রেশন করা ইত্যাদি ব্যাপারগুলো হবে। তো তাই তোমাদের প্রত্যেককে জানাচ্ছি যে তোমরা কিন্তু আপডেটেড থাকবে, সংযুক্ত থাকবে, এবং তোমরা কিন্তু পরপর আপডেটগুলো নেবে। ফেব্রুয়ারি মাসের ফার্স্ট ডে থেকে রেগুলার কিন্তু প্রায় প্রত্যেক দিন তোমাদের জন্য আপডেট আসতে চলেছে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।